ওয়েলকাম স্টুডেন্টস, আজকে চলে এসেছি একদম স্পেশাল কিছু অঙ্ক নিয়ে। চলো শুরু করা যাক। দেখো, একদম ফার্স্ট অঙ্ক চলে এসেছে যে এই কতগুলো সংখ্যা দিয়ে দিয়েছে, এত ইন্টু এটা ইন্টু এটা ইন্টু এটা, এর এককের অঙ্কটা কত হবে। মানে এই সবগুলোকে গুণ করার পর যে বড় একটা সংখ্যা আসবে তার ঠিক এককের জায়গায় কত বসবে। তা এটা করার জন্য আমাদের কি করতে হবে, শুধু এককগুলোকে নিয়ে খেলতে হবে। প্রথমেটার একক কত? 3। 3-এর সাথে 7 গুণ করো, 3 সাথে 21, 21-এর কত আসবে? 1, তাই তো? 21-এর 1। এবার এই 1 দিয়ে আবার এই 8কে গুণ করো, 8 1-কে 8, সেই 8 দিয়ে লাস্টে 4কে গুণ করো, 4 8-এ 32, মানে লাস্টে 32-এর কে থাকে? 2। তার মানে এই টোটালটা করার পর তোমরা লাস্টে এককের জায়গায় কত পাবে? 2। তাই রাইট আনসার তোমাদের হবে অপশন সি, একদম রাইট আনসার। চলো এর ঠিক পরের অঙ্কটাতে আমরা যাই, কি বলেছে দেখি। পরপর 5টি জোড় সংখ্যা, তার সমষ্টি 90। কটা সংখ্যা আছে? 5টা। মনে করো 1 2 3 4 5, এই 5টা সংখ্যা আছে পরপর এবং এরা প্রত্যেকেই জোড় সংখ্যা। মানে তুমি যদি ধরে নাও এটা একটা সংখ্যা, মনে করো এটা 10, এটা 10 জোড় সংখ্যা, তারপরে জোড় সংখ্যা 12, তারপরে 14, তারপরে 16, তারপরে 18, এরকম পরপর কতগুলো জোড় সংখ্যা আছে মনে করো। তা এই সংখ্যাগুলোর যোগফল হচ্ছে 90। সবগুলো সংখ্যা যোগ করলে কত আসবে? 90। তার মানে এই সবগুলো যোগ করলে আমরা যোগফল হিসেবে পাবো কত? 90 ওরা বলেছে। তাহলে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা দুটোর সমষ্টি কত? তা আগে 90-কে 5 দিয়ে ভাগ করো, তাহলে গড়টা পেয়ে যাব 5 18 90, অর্থাৎ ঠিক এদের মাঝেরটা, গড় মানে ঠিক মাঝেরটা, অর্থাৎ এটা কত? 18। তাহলে তুমি বলো 18-র আগের বিজোড় সংখ্যা 16, 16-র আগের বিজোড় সংখ্যা 14, 18-র পরেরটা জোড় সংখ্যা 20, 20-র পরে জোড় সংখ্যা 22। এবার তোমরাই দেখো সবথেকে ছোটটা কত। সবথেকে ছোট জোড় সংখ্যা সেটা হচ্ছে 14, আর সবথেকে বড় জোড় সংখ্যা সেটা হচ্ছে 22। ওরা চাইছে এ দুটোর ডিফারেন্স, 14 আর 22-এর ডিফারেন্স বা পার্থক্য বা বিয়োগ করতে হয়। তাহলে 22 থেকে 14 বাদ দিলে কত পাবে? 8। এটা হচ্ছে একদম রাইট আনসার। তাহলে 8, তাই তো? ক্ষুদ্রতম সংখ্যার ওরা সমষ্টি চাইছে, তাহলে এটা তো বিয়োগ চাইলে এটা করতাম রাইট আনসার, কিন্তু তা চায়নি, চাইছে ওরা সমষ্টি, অর্থাৎ এ দুটোর যোগফল। 22 আর 14, 22 আর 14 যোগ করে দেখো কত পাওয়া যাচ্ছে? 3 আর 6 36। তাহলে রাইট আনসার হবে অপশন সি। একদম ক্লিয়ার। চলো পরের অঙ্কটাতে যাওয়া যাক, দেখি পরের অঙ্ক কি বলেছে। এর মান বি এর থেকে 25% বেশি, তাহলে বি এর মান এ অপেক্ষা শতকরা কত কম। দেখো আমাদের এখানে দুটো বিষয় আছে, একটা আছে এ আর একটা আছে বি। তা ওরা বলেছে এর মান বি এর থেকে 25% বেশি, মানে বি এর মান যদি মনে করো 100 হয়, তাহলে এর মান 100-র মধ্যে 25 বেশি, তাহলে হবে কত? 125। এটা হবে এর মান, তাই তো? তাহলে এর মান 125, বি এর মান 100। এইবার ওদের প্রশ্ন, তাহলে বি এ মান এ অপেক্ষা শতকরা কত কম। তাহলে বলো বি কত কম? এ থেকে 25 কম, তাই কি না? কতর মধ্যে 25 কম? 125-এর মধ্যে 25 কম। তাহলে 125-এর মধ্যে কম কত? 25। শতকরা কম কত বেরিয়ে আসবে? শতকরা করার নিয়ম 100 দিয়ে গুণ, 25 দিয়ে কাটলে 5 25-এ 125, 5 দিয়ে 100-কে কাটলে হবে 20, অর্থাৎ কত পার্সেন্ট কম হচ্ছে? 20%। এটারও রাইট আনসার অপশন সি। একদম ক্লিয়ার। চলো পরেরটাতে আমরা যাই। পরের অঙ্ক কি বলেছে দেখো। একটি খামারে মুরগি ও ছাগল মিলিয়ে 70টা প্রাণী আছে, যাদের মোট পায়ের সংখ্যা 180। পা কতগুলো? 180টা, ঠিক আছে। আর মোট প্রাণী কতগুলো? 70টা, ঠিক আছে। তাহলে ছাগলের সংখ্যা নির্ণয় করো। এই অঙ্কটা করার একদম শর্টকাট নিয়মটা বলে দিই, একদম শর্টকাট নিয়ম। সেটা কি? দেখো তোমার কে কে আছে? একটা মুরগি আছে, ছাগল আছে, এর মধ্যে বেশি পা কার হয়? অবশ্যই ছাগলের পা বেশি হয়। তাহলে ছাগলের কটা পা হয়? একটা ছাগলের 4টা পা হয়। তুমি ধরে নাও যে 70টার সবাই ছাগল, তাহলে 70টা ছাগলের কতগুলো পা হবে? একটা ছাগলের 4টা পা, 70টা ছাগলের পা হবে 280টা, তাই কি না? 280টা পা হওয়া উচিত ছিল, কিন্তু পা আছে কতগুলো? 180টা। তাহলে কতগুলো পা আমাদের বেশি হয়ে গেল? বিয়োগ করলে আমরা পাবো 100টা পা। এই 100টা পা আমাদের বেশি কেন হলো? কারণ এখানে শুধু ছাগল না, মুরগিও আছে,
তাই না? তাহলে এই 100টা পা নিশ্চয়ই মুরগিগুলোর। তাহলে কতগুলো মুরগি? একটা মুরগির 2টো পা, তাহলে 100টা পা হবে কতগুলো মুরগির? কাটাকাটি করলে তোমরা পাবা 50। অর্থাৎ যদি মুরগি চাইতো তাহলে হতো 50টা মুরগি, তাই না? 70টা মোট প্রাণী, তার মধ্যে মুরগি চলে গেল 50টা, তাহলে বাকিগুলো কি হবে? বাকিগুলো বিয়োগ করব। 70 থেকে 50 বিয়োগ করলে আমরা পাবো কত? আমরা পাবো 20, মানে 20টা হবে ছাগল। তাহলে রাইট আনসার এটারও সি, 20টা হবে ছাগল। একদম ক্লিয়ার? চলো দেখি পরের অঙ্ক কি বলেছে। বলেছে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 216 এবং তাদের গসাগু হচ্ছে 27, তাহলে সংখ্যাগুলি কি কি হতে পারে? তাই এই অঙ্কটা করার নিয়মটা হচ্ছে, যেটা যোগফল দিয়ে দিয়েছে 216 তাকে ভাগ করে দেবে 27 দিয়ে। হ্যাঁ, এটা করার নিয়ম এটাই। 27 দিয়ে 216কে ভাগ করব, মনে হয় 8 বার যাবে। দেখো তো 8 বার যাচ্ছে কিনা। 7 8 56, 6 হাতে 5, 8 2 16 আর 5 21। হ্যাঁ 8। এইবার এই 8 যেটা পেলা তাকে পরস্পর দুটি মৌলিক সংখ্যার যোগফল আকারে প্রকাশ করবা। কেন? কারণ এখানে আমাদের কি দিয়েছে? যোগফল। তাহলে আমরা এই 8কে পরস্পর দুটি মৌলিক সংখ্যার যোগফল আকারে প্রকাশ করব। পরস্পর মৌলিক সংখ্যা কাদের বলে? কি বলছি কথাটা? পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা ব্যাপারটা কি সেটা আগে জানতে হবে, যে পরস্পর মৌলিক সংখ্যা কাদের বলে। ধরো দুটো সংখ্যা আছে, একটা 4 একটা 5, এদের তুমি যদি গসাগু নাও তাহলে পাবে কত? 1। তাহলে এরা পরস্পর মৌলিক হবে। কিন্তু 4 কি মৌলিক? একদম না, 4 তো যৌগিক। কিন্তু এরা পরস্পর মৌলিক হবে কারণ এদের গসাগু 1 আসছে। ঠিক আছে না? তাহলে দুটো সংখ্যার গসাগু যদি 1 হয় তবে তারা পরস্পর মৌলিক সংখ্যা হবে। একদম ক্লিয়ার? বেশ, তাহলে এরকম মৌলিক সংখ্যা আমরা নিতে পারি 1 যোগ 7। দেখো 7 আর 1 যোগ করলে 8 হয়, আর 1 আর 7-এর গসাগু একই হয়, তাই এরা পরস্পর মৌলিক। 2 আর 6 নিলে কিন্তু হবে না, কারণ এদের 2 আর 6 পরস্পর গসাগু 2 পাবো, তাহলে এটা নেব না। তাহলে 3 আর 5 পাবো। হ্যাঁ 3 আর 5 নেব। ব্যাস, এই দুজোড়াই হতে পারে। এবার সংখ্যাগুলো বের করব কি করে? এইবার সংখ্যাগুলো বের করব, এই জোড়াটাকে এদের গসাগু দিয়ে গুণ করে দেব। গসাগু 27, এটার গসাগু 27, তাই তো? তাহলে প্রথম জোড়াটা কি পাবা গুণ করলে? 27 1 27, এটা একটা হবে, বা 7 27, 7 7 49, 9 হাতে 4, 7 2 14 আর 4 18, 189 আর 27 আছে কি? হ্যাঁ আছে, অপশন এ তে আছে। তাহলে এটা হবে রাইট আনসার, তাই কি না বলো? তাহলে এটা হবে রাইট আনসার। তাহলে এটা অপশন এ হচ্ছে একদম কারেক্ট আনসার, যে একটা সংখ্যা 27, একটা 189। দেখো চলে এসছে, একটা 27, একটা 189। একদম ক্লিয়ার? চলো পরেরটাতে যাই। এর পরে অঙ্কটা বলেছে ভাজক হলো ভাগফলের 25 গুণ। ভাজক ভাগফলের 25 গুণ। তার আগে একটু বলে দিই, অনেকদিন আগে করেছো, ভুলে যেতে পারো। ধরো এখানে যে ভেতরে থাকে তাকে বলা হয় হচ্ছে ভাজ্য, যে ভাগ করে তাকে বলা হয় ভাজক, আর যেটা ভাগ করে পাওয়া যায় তাকে বলা হয় ভাগফল, আর যেটা লাস্টে পড়ে থাকে তাকে বলা হয় ভাগশেষ বা অবশেষ। এটাই তো, এটা আমরা জানি, তাই না? ভাজ্য, এটা ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। এইবার আমাদের যে অঙ্কটা বলেছে সেটা কি? আমাদের অঙ্কতে বলেছে যে ভাজক হলো ভাগফলের 25 গুণ। ভাজক হচ্ছে ভাগফলের 25 গুণ এবং ভাগশেষের 5 গুণ। যদি ভাগফল 16 হয়, ভাগফলটা কত? 16। আর এই ভাজকটা কত? ভাগফলের 25 গুণ, তার মানে এটার 25 গুণ। 16-র 25 গুণ করলে তোমরা রাফে করে দেখো 400 পাবে। কি বললাম? 16কে 25 দিয়ে যদি গুণ করো তাহলে পাবে কত? করে দেখো, 6 25 150, 0 হাতে 15, তাহলে 400 পাওয়া যাবে। ওরা বলেছে ভাজকটা ভাগফলের 25 গুণ, ভাগফল 16, তাহলে ভাজক কত হবে? 16-র 25 গুণ মানে 400। ঠিক আছে না? আর ভাগশেষের হচ্ছে 5 গুণ। এখানে ভাগশেষ এমন একটা সংখ্যা হবে যার 5 গুণ করলে এটা পাওয়া যায়, 5 গুণ করে। তাহলে এটাকে 5 দিয়ে ভাগ করে ওটা পাবো, 5 8 40, অর্থাৎ 80 পাওয়া যাবে ভাগশেষ। তাহলে ভাজ্যটা কত? তাহলে ভাজ্য কত এটা বের করতে হবে। ভাজ্য আমরা ছোটবেলায় শিখেছি, ভাজ্য বের করার নিয়মটা কি? নিয়মটা ছিল মনে আছে? যে ভাজ্য বের করার নিয়ম হচ্ছে ভাজক গুণ ভাগফল, আর শেষে হচ্ছে যোগ ভাগশেষ, তাই না? যোগ হচ্ছে ভাগশেষ। তাহলে এই নিয়মে ভাজক কত? এই নিয়মে আসছে তোমাদের ভাজক হচ্ছে 400। একে গুণ করতে হবে ভাগফল দিয়ে, ভাগফল 16,
তার সাথে যোগ করতে হবে ভাগশেষ, সেটা হচ্ছে 80। ব্যাস গুণ করে দাও, 4 লং 64, দুটো শূন্য তার সাথে 80 যোগ করলে 6480। এটা হবে আমাদের ভাজ্য 6480, অপশন ডিতে আছে, তাই অপশন ডি একদম কারেক্ট অ্যান্সার। আশা করি এই পর্যন্ত যারা দেখলে ক্লাস তারা বুঝতে পেরেছো। এই পর্যন্ত ছিল আজকের ক্লাসে। তা ছোট্ট ক্লাস, যদি বুঝতে পারো অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো অবশ্যই, ঠিক আছে? চলো ভালো থেকো, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে।